আইন অঙ্গনের অভিভাবক এবং আমার শিক্ষক জনাব শাহ আশরাফুল ইসলাম উপস্থিত, আজকের প্রধান অতিথি জনাব রমিজউদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয় দৈহিক আইনজীবী ফোরামের আহ্বায়ক এবং মহাসচিব এবং বিশেষ অতিথিবৃন্দ, এবং আজকের সিলেট জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমাদের কর আইনজীবী ফোরামের সম্মানিত সদস্য এবং উপস্থিত ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন এক পর্যায়ে এসে আমরা যে জাতীয় কর আইনজীবী ফোরামকে উপস্থাপন করতেছি যেটা অতীতে ছিল না। আমরা 22 সালে সেই কমিটি গঠন হয়েছিল, কিন্তু আমার মনে হয় আমরা সেই কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারি নাই, এটা সবাই জানা আছে। কারণ এই ফ্যাসিস্ট সরকার 17 বছর যে আমাদেরকে যেভাবে আঁকড়ে ধরেছিল, হ্যাঁ, আমরা মত প্রকাশের স্বাধীনতা পর্যন্ত আমাদের ছিল না। তো জাতীয় কর আইনজীবী ফোরাম একটা যুগোপযোগী সংগঠন, কারণ আমরা আমাদের আইন অঙ্গনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আছে, হ্যাঁ, কিন্তু জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সারা বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি সেটা জেনে আনন্দিত হয়েছি যে আমাদের তারুণ্যের অহংকার, ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমান এর ব্রেন থেকে এই জাতীয় কর আইনজীবী ফোরামের যে তথ্যটা আসছে, সেটার জন্য আমি আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানকে আমি সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আমাদের যারা ঢাকা থেকে নেতৃবৃন্দ আসছেন, হ্যাঁ, আমরা সিলেটের একটা জেলা, যাতে ঢাকার সাথে আমাদের সরাসরি একটা কানেকশন থাকে, আমাদের নেতৃবৃন্দের সাথে কানেকশন থাকে, এবং আমাদের যারা আইনজীবী ফোরামের সদস্য তাদের প্রশিক্ষণ মানে পেশাগত প্রশিক্ষণের জন্য আমরা যাতে কোনো ধরনের একটা আমাদের সংগঠনের মাধ্যমে প্রশিক্ষণ দিতে পারি, আমি সেটাও মানে আবেদন রাখছি। আর সদস্য অন্তর্ভুক্তির ব্যাপারে আমাদের ইমরান ভাই বলেছেন, সেটা আমাদের অবশ্যই সচেতনতার সহিত আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আমাদের এই সংগঠনটাকে যাতে আমরা গতিশীল করতে পারি। আজকে আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ হই এবং আমরা ভবিষ্যতে এই সংগঠনটা একটা উঁচু স্তরে নিয়ে যেতে পারি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বিশ্বাস করছি। আসসালামু আলাইকুম। সুন্দর বলেছেন। ফখরুজ্জামান ভাইয়ের কথা একটু না শুনলে না হয়, সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ঢাকা থেকে আগত প্রধান অতিথি জনাব রমিজউদ্দিন আহমেদ এবং আজকের প্রধান বক্তা জনাব ইমরান আহমদ চৌধুরী এবং ঢাকা থেকে আরও আগত অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত কর আইনজীবী সিলেট সদস্যবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন এবং সালাম। আজকের এই মত বিনিময় সভার এই যে আমরা কর আইনজীবী সিলেট অঞ্চলের যে সদস্যবৃন্দ আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, খুবই নগণ্য। আমি ব্যক্তিগতভাবে এই রমজান মাস উপলক্ষে যেহেতু এই গভীর রাইতে অনুষ্ঠানটা, যে কারণে অনেক সদস্য আমাদের উপস্থিত হতে পারেন, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই সবার আমাদের কর সদস্য যারা আছেন এবং আমরা আসলে এই সংগঠনের পর থেকে সবাইকে এখনো আমরা পুরোপুরি চিনি নাই, এবং যে কারণে ওনারা বিভিন্ন অনুষ্ঠান বা সভা আয়োজন করতে পারেন না এই ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতিবন্ধকতার কারণে, এবং এরা অনেকেই আড়ালে অবডালে বিভিন্নভাবে একে অন্যকে সহযোগিতা করেছে। আমি আশা করব আমাদের এই সংগঠনটা আগামীতে আরও গতিময় হবে এবং আমরা এই সংগঠনের কার্যক্রম আরও সুন্দরভাবে চালিয়ে নিতে পারব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ বড় ভাই। আমাদের এখন আমরা শর্ট করে নিচ্ছি। মিজানুর রহমান মিঠু আমাদের বিটিএল এর সৌদারি ফুল দেওয়াই দিচ্ছি, মোটামুটি যারা নাই এরা ব্যবস্থা করছে। তো যাই হোক,
ঠিক আছে। হ্যাঁ, মিজানুর রহমান মিঠু আমাদের বিকেএল এর ডেপুটি জেনারেল সেক্রেটারি। আচ্ছা, আমরা মোটামুটি একটা ব্যবস্থা নিচ্ছি, যদি আপনি শুনতে চান। আমরা 3-4 জন যারা রয়েছি তাদেরকে, আচ্ছা তাইলে আমরা আমার মনে হয় মওদুদ একটু বলে নাও। সবাই যখন চাইতেছেন সবাই বলুন, যেহেতু আমাদের ভালো হবে সকলের বক্তব্য আমরা শুনি। অনেক সময় স্টেজে বলে শর্ট করে, সবাই বলতেছে লম্বা করে। বাংলাদেশ জাতীয় কর আইনজীবী ফোরাম কর্তৃক আজকের এই অনুষ্ঠানে জেলা শাখার উদ্যোগে আয়োজিত মত বিনিময় সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব রমিজউদ্দিন আহমেদ মহোদয়, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম, সভাপতি বাংলাদেশ ট্যাক্স লয়ার অ্যাসোসিয়েশন বিটিএল। উপস্থিত আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেটের সকল নেতৃবৃন্দ, সবাইকে জানিয়ে আন্তরিক মোবারকবাদ। প্রিয় আইনজীবীবৃন্দ, শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের প্রিয় বিটিএল এর সাবেক জেনারেল সেক্রেটারি মরহুম গফুর মজুমদার মহোদয়ের বিধি আত্মার মাগফিরাত ও জান্নাত কামনা করছি। প্রিয় উপস্থিতি, বিপ্লবোত্তর বাংলাদেশে একটি গভীর সংকটময় মুহূর্তে অতিবাহিত করছি। এই সময় আমাদের ঐক্যের বিকল্প নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেটের সকল সদস্যবৃন্দের প্রতি আমার অনুরোধ, আমাদেরকে আরও বেশি সক্রিয় হওয়া দরকার। প্রিয় আইনজীবীবৃন্দ, আমাদের মধ্যে সিলেটের রাজনৈতিক অঙ্গনের আগামী দিনের বর্ষস্থল সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি, সিলেট ল কলেজ গভর্নিং কমিটি সকলের প্রিয় জনাব ইমরান আহমেদ চৌধুরী, আজকের সঞ্চালক বিটিএলের সহসভাপতি, সিলেট বিভাগ এডিশনাল জিপি ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি জনাব আবুল ফজল, আজকের সভায় সভাপতি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী দিনে আমাদের পথ চলার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এই প্রত্যাশা করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা তো ভেবেছিলাম যে অনেক দীর্ঘ হবে, কম সময়ে আমরা শুনলাম। আমি জনাব মঞ্জুর হোসেন পাটোয়ারি ভাই কিছু না বললে কেমন লাগে? আসেন শুনি আমরা কিছু বক্তব্য। ওইখানে দিলে বলতে ভালো হবে। আচ্ছা ভাই, চলে আসছে 50% চলে আসছে। আলহামদুলিল্লাহ, দরকার পাঞ্জে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেট শাখার উদ্যোগে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব শাহ আশরাফুল ইসলাম আশরাফ অ্যাডভোকেট, উপস্থিত বিটিএল এর সম্মানিত সভাপতি রমিজউদ্দিন আহমেদ স্যার, বিটিএল এর মহাসচিব নাজম আলী খান স্যার, বিটিএল এর অতিরিক্ত মহাসচিব জাফরুল্লাহ খান, ঢাকা ট্যাক্সেস বারের সম্মানিত সাধারণ সম্পাদক আবু নাসির মজুমদার মেজবা, বিটিএল এর ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, বিটিএল এর লিগ্যাল সেক্রেটারি মোহাম্মদ আশরাফ হোসেন খান, সিলেট জেলা আপনার বিটিএল এর সহসভাপতি আমাদের অ্যাডভোকেট আবুল ফজল। আর এখানে আমাদের মূল আকর্ষণ, আপনাদের গর্ব, আমাদেরও গর্ব, সিলেটের বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী উপস্থিতি। আপনারা অনেক রাত্রে আপনারা ধৈর্য সহকারে আমাদেরকে কথা শোনার জন্য আপনারা এখানে বসে আছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আর একটু ধন্যবাদ জানাই, আপনারা যে আজকে যে সুন্দর ইফতার পার্টি করেছেন, এটা আসলে একটা প্রশংসনীয়। এই জন্য আপনাদেরকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই। 2022 সালে যে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের তৃতীয় কমিটিতেই হয়, যেটা সিলেট, সেটা সেই সময় আমি, আমাদের আহ্বায়ক রমিজউদ্দিন স্যার ছিল, আমাদের মতিন স্যার আসছিলেন, তারপরে আবু নাসির মজুমদার মেজবা, আমি নিজে এবং দেওয়ান মাহফুজুর রহমান ফরাজ সাহেব, আমরা 5 জন এসেছি সেই কমিটি করার জন্য। তো যাই হোক, পথ আস্তে আস্তে হেঁটে হেঁটে আপনারা এই পর্যায়ে এসেছেন। দীর্ঘদিন স্বৈরাচারের কবলে আমরা ছিলাম, সেই জন্য অনেকে উন্মুক্ত হইতে পারেন। আমি এখানে একটু বলতে চাই যে আপনাদের কাছে যেহেতু ফর্ম নাই,
আমি এবার ঢাকা গিয়ে 100 ফর্ম পাঠিয়ে দেবো, আপনারা আপনাদের সদস্যগুলি করে নেবেন। যেহেতু সিলেট একটা বিভাগ, সেহেতু আপনাদের দায়িত্ব অনেক বেশি। যেহেতু সুনামগঞ্জ আছে, মৌলভীবাজার আছে, হবিগঞ্জ আছে, আরও তো 3টা জেলা আছে। এই 3টা জেলায় আপনাদেরকে যে দায়িত্বটা, এখানে ইমরান ভাই আছে, সেটা আপনারা সেইখান থেকে যারা যারা আমাদের জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম, জাতীয়তাবাদী মনা, তাদেরকে আপনারা একটা কমিটি করে নেবেন। সেগুলি কেন্দ্র থেকে স্যাররা সেটা অনুমোদন দিবে। পরবর্তী সময়ে যেন সিলেট বিভাগে একটা জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সম্মেলন করা যায় আগামী দিনে, সেই প্রচেষ্টা আপনাদেরকে রাখতে হবে এবং সেই উদ্যোগটা আপনাদেরকে নিতে হবে। সেটা আমরা ঢাকা থেকে নিতে পারবো না এসে। এই একটা কথা আমি বলতেছি। আর আপনাদের তো আরেকটা গর্ব, আপনারা তারেক রহমান সাহেব হলো আপনাদের জামাই, হ্যাঁ, আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে যে দলটাকে আগামী দিনে যেন নেতৃত্ব দিবে, সেই নেতৃত্বটা যেন সুন্দরভাবে দিতে পারে, সেই জন্য আপনাদেরকে একটা প্রচেষ্টা চালাইতে হবে। আর টুকটাক ঘটনা আপনার আওয়ামী লীগ ফ্যাসিস্ট যারা আছে তারা করবে, সেই ব্যাপারে আমাদেরকে সচেষ্ট এবং সজাগ থাকতে হবে। আর কেন্দ্র থেকে আমাদের যদি কোনো দায়িত্ব আপনাদের, যখনই যে ধরনের পরামর্শ আপনারা চান, যে ধরনের কাজ করতে বলেন, আমাদেরকে ডাকেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আগামী দিনে আপনাদের আরো সুন্দর, সুস্বাস্থ্য এবং সুন্দরভাবে আরো ভালো অনুষ্ঠান করতে পারেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। পাটোয়ারি ভাই একটা সাংগঠনিক বক্তব্য রেখেছেন। আমি ইমরানকে সাথে নিয়ে আমরা আশা করি আমাদের সভাপতি মহোদয় সহ অন্যান্য 3টি জেলার যারা আমাদের জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সাথে সম্পৃক্ত হতে চান, তাদেরকে নিয়ে আমরা ফর্ম ফিল আপ করে আপনাদের বরাবর পাঠিয়ে দিই। আরেকটি বিষয় হলো, 22 সালে আমাদের এই কমিটি গঠন হওয়ার পর আমাদের অনেক সদস্য দেশের বাইরে চলে গেছেন, যারা কার্যকরী কমিটিতে ছিল। তো আজকে যদি আপনি অনুমতি দিয়ে দেন, তাইলে আমরা আমাদের অন্যান্য সদস্য থেকে ওই পোস্টগুলো আমরা কপ্ট করে নিতে পারি। তো এবারে আমরা জাহাঙ্গীর আলম খান সাহেব, আমরা কিছু তো শুনবো, আমরা আশা করি উনি একটি দিক নির্দেশনা কোনো বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম কর্তৃক আজকে আয়োজিত এই গভীর রাত্রিকালীন সভার সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম এর সম্মানিত আহ্বায়ক, সিলেট জেলা জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক সহ উপস্থিত আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে একসাথে হওয়ার সুযোগ করে দিয়েছেন। দ্বিতীয়ত, আপনাদের আত্মীয়তা, ইফতার, সকল কিছু নিয়ে আমি আশা করি যে আমরা সকলেই মুগ্ধ এবং আপনাদের প্রতি আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাদেরকে সুন্দর একটা পরিবেশে আমাদেরকে ইফতার করার সুযোগ করে দিয়েছেন। আমি সাংগঠনিক পর্যায়ে আপনাদের সাথে 2টা বিষয়ে আমি মত বিনিময় করব। প্রথমত হলো, জাতীয়তাবাদী দলটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত এবং এই এত বছর পরে এসে আমরা এখনো এই 17 বছরের যুদ্ধ সংগ্রাম, অত্যাচার, অবিচার, নিপীড়ন, পুলিশ নির্যাতন, আওয়ামী ফ্যাসিস্টের নির্যাতন সবকিছু সহ্য করে কিন্তু আজকে আমরা মাঠে আছি। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। দ্বিতীয়ত, আমাদের এখানে আমরা কিন্তু জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম কর্তৃক আয়োজিত প্রোগ্রাম, বাট আমরা কিন্তু সিলেট আইনজীবী সংগঠনের কিন্তু আমরা এখানে অ্যাডভোকেট। তাহলে আমাদের মূল ফোরাম কিন্তু একটা জাতীয়তাবাদী একটা আইনজীবী ফোরাম আছে। তাহলে আমাদের তো জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামটা যখন আমরা 22 সালে যখন কমিটি করা হয়েছে, তাহলে আমাদের মূল যে ফোরামটা যেটা ছিল তাদের থেকে তো আমাদের কর আইনজীবী ফোরামের মধ্যে সদস্যগুলো আসতেছে। দ্বিতীয়ত, আমরা আমাদের নিজের আত্মীয় স্বজন, জুনিয়র, তাদেরকে কেন আমরা আজ পর্যন্ত আমাদের মধ্যে আনতে পারলাম না? কারণ এখানে 2টা ইস্যু। একটা ইস্যু হলো যে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামকে প্রতিষ্ঠিত করা অর্থ হলো যে আমার এই জাতীয়তাবাদী সিলেট ট্যাক্স বারকে আমি প্রতিষ্ঠিত করা, সিলেট বারে আমার নেতৃত্ব প্রতিষ্ঠিত করা, সিলেট বারের নির্বাচন আমার নেতৃত্বে আনা। আমরা যতই মিটিং মিছিল যাই করি না কেন, যদি আমরা সিলেট বারটাকে বা সিলেট ট্যাক্স বারটাকে যদি আমরা আমাদের নেতৃত্বে না আনতে পারি,
তাহলে আমরা বাইরে যতই মিটিং করি না কেন তাতে তো আমাদের সুফল আসতেছে না। আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার বলতেছেন যে আপনারা সৎ উদ্দেশ্য নিয়ে, ভালো উদ্দেশ্য নিয়ে সামনে আগান, আমাদের জাতীয়তাবাদীর গুণ গানগুলা মানুষকে বুঝান, কারণ তারা আমাদের দিকে তাকায় আছে। কারণ আমরা যদি তাদেরকে বুঝে না আনতে পারি তাহলে তো তারেক সাহেবের উদ্দেশ্য এবং তার যে পরিকল্পনা, সে যে এত পরিশ্রম করতে, আপনারা বিশ্বাস করতে পারবেন না, সে একটা মাত্র লোক, 24টা ঘন্টা সে পরিশ্রম করে, সে কিন্তু ঘুম নেই, তার সাথে ঘন্টা সে কাজ করতেছে। তাহলে আমরা তাকে কি ফিডব্যাকটা দিচ্ছি? আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো যে আপনারা অন্তত ফোরামটাকে স্ট্রং করেন, এই সিলেট টেক্সাস বারটাকে নেতৃত্বে আনেন। কারণ আনতে হলে আপনাদেরকে ভোটার লাগবে, সেই ভোটারটা সৃষ্টি করেন, সেই ভোটারটা ঐক্য আনেন। আমি তো মনে করি যে ফজল ভাইয়ের মতো লোক, আশরাফ ভাইয়ের মতো লোক থাকার পরে আপনাদের মুরব্বী তো শূন্যতা নাই, আপনাদের উপদেশ নেওয়ার মতো শূন্যতা নেই। কেন আপনাদের মধ্যে সেটা হবে না, অগ্রগতি হবে না? আমি আপনাদের সকলের সাথে, আশরাফ ভাই সহ আছেন, ফজল ভাই সহ আছেন, যে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা সম্মিলিতভাবে আপনারা এই জায়গাটা নেতৃত্ব ঠিক করেন, বারকে নিজের নিয়ন্ত্রণে আনেন। কারণ এখন যদি না আনতে পারেন তাহলে আগামী দিনে কিভাবে আনবেন? কারণ এখন একটা অনেক বড় জায়গা বিএনপির জন্য, কারণ আমাদের বিএনপির পিছনে যথেষ্ট পরিমাণে এখন বিভিন্ন চারিদিকে সংগ্রাম চলতেছে, একটাই কারণ, যাতে বিএনপি ঐক্য হতে না পারে, প্রতিষ্ঠিত হতে না পারে। আমাদের কিন্তু বিতাড়িত করার জন্য কেউ সংগ্রাম করতেছে না, একটাই মতো সংগ্রাম যে বিএনপিকে ঐক্য করে দেওয়া যাবে না। কারণ বিএনপি ঐক্য হইলে কোনো দল এখানে দাঁড়াইতে পারবে না, এবং এটাও সত্য কথা। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে আপনাদের কাছে এত নেতৃত্ব, এই যে 34 মতো লোক, কেন আপনারা কাজে লাগাইতে পারতেছেন না? আমি তো মনে করি যে তাকে 24 ঘন্টা কাজে লাগানো দরকার। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো আপনারা এই কাজটা করেন। আর আমাদের মঞ্জুর সুপার সে বলছে যে আপনাদের ফর্ম দিবে, এবং আপনারা আরেকটা জিনিস নিজেরা একটা করেন, এটা আপনাদের কাছে আরেকটা অনুরোধ, ফজল ভাই সহ আপনারা সিলেট ট্যাক্স পার্টটাকে কেন্দ্র করে আপনারা একটা ফর্ম বানান, জাতীয়তাবাদী ফর্মটার আদলে। উদ্দেশ্য হইল যে আপনারা আপনাদের নিজস্ব গন্ডির যারা আছে তাদেরকে মেম্বার করার জন্য মেম্বারের মতো করে একটা ফর্ম করেন, এবং খুব বুঝে শুনে নেন যে যারা আপনাদের কথা শুনবে, যারা জাতীয়তাবাদীর কথা শুনবে, জাতীয়তাবাদীর জন্য কাজ করবে। আমি আমার এই কথাগুলো বলি, আপনাদের অনেক রাত্রে বলতে আপনারা আসেন, সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুন্দরভাবে উনি উপস্থাপন করলেন, আমরা সেটা অবশ্যই মেমোরাইজ করব। আশরাফ হোসেন খান সাহেব সুন্দর মানুষ, বক্তব্য সুন্দর হবে আশা করি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আবুল ফজল ভাই। আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি এবং জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত, এবং আপনাদের সিলেট জেলার নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী শক্তির পরীক্ষিত সকল সৈনিকেরা এখানে উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে মধ্যরাতের অনুষ্ঠান, অনেকে হয়তো দুর্যোগ করতেছে। প্রথমে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আতিথেয়তায় এবং আন্তরিকতায় আমরা মুগ্ধ। আপনাদের যে অতুলনীয় আন্তরিকতা এবং আতিথেয়তা, এটা মনে রাখার মতো। আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমি প্রথমবার আপনাদের সিলেটে এসেছি, তো আপনাদের একটা বিষয় যে আমাদের যে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম, সিলেট জেলা যে কর আইনজীবী সমিতি আছে, সেখানে যাতে আমাদের পরিপূর্ণ যে প্যানেল জয়লাভ করে, এটা আমাদের লক্ষ্য হওয়া উচিত। তো সেটাকে উদ্দেশ্য করে আপনারা আসলে সবাই বলে যে ঐক্যের কোনো বিকল্প নেই। তো আমরা জানি যে একতাই শক্তি, একতাই বল, কিন্তু জানলে হবে না, আমাদেরকে মানতে হবে। তো আমাদেরকে যদি আমাদের মধ্যে কোনো মোনাফেক থাকে বা এই ধরনের কেউ থাকে, তাদেরকে বাদ দিয়ে হলে আমরা যদি অ্যাকুমুলেট করতে পারেন আপনারা, এবং সামনে যদি পূর্ণ প্যানেলে যদি আপনাদের সিলেট কর আইনজীবী ফোরাম থেকে যদি আপনাদের সিলেট কর আইনজীবী সমিতিকে পরিপূর্ণ প্যানেল জয়লাভ করতে পারেন, এটাই আমাদের জন্য একটা সুখকর বিষয় হবে। তো আপনারা এত রাত্রে ধৈর্য ধরে আমরা সবাই যারা উপস্থিত আছেন, সবাইকে আমি সবার প্রতি কৃতজ্ঞতা। আমি আশা ছুটি কাটাবো না, শুধু একটি কথাই বলবো, আমরা সবাই এক থাকবো, একতাই শক্তি, একতাই বল। মুখে বলবো না, আমরা দৃঢ়ভাবে সেটা বিশ্বাসও করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আশরাফ ভাই। আমরা জনাব মোহাম্মদ জাফরুল্লাহ সাহেবের বক্তব্য শুনবো। আপনাকে ওইখানে দিয়ে দিই, যদি সবাই কাছাকাছি থাকতে চান। বিসমিল্লাহির রহমানির রহিম।
জাতীয়তাবাদী কোরআনজি ফোরামের সিলেট জেলার উদ্যোগে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, আমাদের বিটিএল এর প্রেসিডেন্ট, মহাসচিব সহ আইনজীবী ভাইরা, প্রথমে আমি বলবো এখানে আজকে এই বক্তব্যতে এই মিটিংয়ে আপনারা যারা আছেন প্রত্যেকটা লোক নিবেদিত। যার কারণ হলো এই দীর্ঘ রাত্রে আপনারা বসিয়ে সময় দিচ্ছেন, আমরা আসছি আমাদেরকে সময় দিচ্ছেন, আপনারা এখন ঘুমানোর কথা কিন্তু আপনারা সময় দিচ্ছেন। এটা এটা আমরা প্রশংসার দাবি, আমরা প্রশংসা করি, আপনারা প্রশংসা পাওয়ার যোগ্য। আমি একটা কথা বলবো, আপনারা দেখেন একটু অতীতে যাই, মোগল সাম্রাজ্যের পতন হয়েছে, সিরাজদৌল্লার পতন হয়েছে এই কুলাঙ্গারদের কারণে, বিশ্বাসঘাতকদের কারণে। এই আওয়ামী লীগ সরকার এই যে 17 বছর ছিল, আমাদের বিএনপি নামধারী কিছু কুলাঙ্গারের সহযোগিতার কারণে তারা এই 17 বছর এই দেশটাকে ইয়ে করছে। এখন তারা গা ঢাকা দিয়েছে এবং তারা এখান থেকে তারা চাচ্ছে যে কোনো মূল্যে আবার একটা বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি করার জন্য। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা এই সিলেট আমি আরেকটা জিনিস আমি খুব উপলব্ধি করলাম, এখানে এই সিলেটের আপনার এই যে এমরান চৌধুরী সাহেব, পুরা সিলেটের উনি বিএনপির সাধারণ সম্পাদক, আপনাদের বিশাল একটা পাওয়ার। এখানে পিপি সাহেব আছে, জিপি সাহেব আছে, তারপরে সব আপনাদের সাথে আছে। আপনাদের এত পাওয়ার, এটা আপনারা এটা আমি তো মনে করি আপনাদের অনেক পাওয়ার, আপনারা অনেক কিছু করতে পারেন। আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে এই তারেক রহমান সাহেব, উনি কিন্তু অনেক ম্যাচিউরড বক্তব্য দিচ্ছে এখন। ওনার মতো বক্তব্য এখন অনেকেই ইয়ে করে না। উনি বলতেছে ধৈর্য ধরেন। আমি আপনাদের প্রতি অনুরোধ, আমরা 17 বছর নির্যাতিত হয়েছি, এখন আমরা একটু ধৈর্য ধরি। আমরা ফসল তোলার টাইম এখন আমাদের, আমরা এই সময় সবাই মিলি, যারা এই সমস্ত কুচক্রী মহল তাদেরকে কিভাবে প্রতিহত করা যায় সেজন্য উদ্যোগ নিতে হবে। সিলেট টেক্সাস বারকে আমাদের এখানে মেম্বার, আমাদের মতাবলম্বী মেম্বার বাড়াইতে হবে। বাড়াইয়া এমনভাবে করতে হবে যে কোনো লোক ইলেকশন দিলে যাতে আমাদের সাথে কোনোভাবে টিকে উঠতে না পারে। আমরা সেন্ট্রালে যারা আছি, আমরা আপনাদেরকে সব সময় সহযোগিতা করব। আপনারা যে এই যেভাবে আপনারা আপনাদের ভিতরে যে আন্তরিকতা দেখতেছি, এতে আমার কাছে মনে হয় ইনশাল্লাহ আমরা ওভারকাম করে যেতে পারবো। আপনাদের আমার অনুরোধ, আমরা সব সময় সহযোগিতা করব, আপনাদের সাথে আছি। আপনারা এই সিলেটের এই যে সমস্ত অসুবিধাগুলো আছে এগুলো চিহ্নিত করে আমাদের সহযোগিতা চাইলে আমরা আসবো। আমরা প্রয়োজনে আমরা সেখান থেকে যা যা করা প্রয়োজন আপনারা বলবেন, আপনাদের থেকে ইয়ে নিয়ে আমরা প্রয়োজনে কাউন্সিলিং করি, আপনাদেরকে সহযোগিতা করব। আমি আশা করি আপনারা অনেক দূর আগে যেতে পারবেন, কারণ আপনাদের সাথে সিলেটের বিএনপির সমস্ত লোক আপনাদের সাথে আছে। আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, আমাদের সাথে কেউ কুলাবে না। তো এই আশা রেখে এই গভীর রাত্রে আপনারা সবাই দিয়েছেন, আপনারা সবাই নিবেদিত, আমি বুঝতেছি, না হইলে এত সময় আপনারা দিতেন না। আপনাদের সবাই সুস্বাস্থ্য, এবং আমরা যাতে ফসল তোলার টাইমে আমরা যাতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, এবং সিলেট টেক্সাস বারকে এই বিএনপির কিভাবে আমাদের মেম্বার বাড়ানো যায় সেজন্য উদ্যোগ নেবেন। আপনারা শুনে খুশি হবেন, আমাদের ঢাকা টেক্সাস বারে 80% লোক এনটি আওয়ামী লীগ। আমরা সবাই এই যে তারা যে 6-7 বছর আমরা বারে ছিলাম না, একটা লোকও সেখানে যাইতো না। এখন আমরা যখন আসছি, আমাদের সেই বারের ভিতরে লোক জায়গা দিতে পারি না। মানে সারাদিন মনে হয় যেন এটা একটা ইয়ে চলছে, আনন্দের ইয়ে চলছে, উৎসব চলছে। তো আমি মনে করি আপনারা যদি এই যে ইয়েতে সিলেটে যে সমস্ত লয়াররা আছে তাদেরকে একটু কাউন্সিলিং করে এই সিলেট টেক্সাস বারের মেম্বারশিপ এমনভাবে বাড়াবেন যাতে এরা কোনোদিন এখানে ক্ষমতায় আসতে না পারে। আমরা চাই গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, আমরা চাই গণতন্ত্রের মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত হই। সবাইকে এই
আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শোনার জন্য ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। আমরা আবু নাসের মজুমদার নাজবা ভাই ঘুম লেগে গেছে না, তাহলে জায়গা না থাকলে আসেন। তো আমরা ঢাকা টেক্সাস বারের মতো বার যিনি নেতৃত্ব সাধারণ সম্পাদক, তার বক্তব্য আমরা তো শুনবই, শুধু তাই না, তার এই কার্যক্রমকে অনুসরণ করে আমরা যাতে সিলেট ডিস্ট্রিক্ট টেক্সাস বারেও নেতৃত্ব আমরা স্থাপন করতে পারি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। বক্তব্য রাখবেন আবু নাসের মজুমদার মেজবা। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ফজল ভাইকে সুন্দর উপস্থাপনার জন্য। আসলে এখানে আমরা যারা উপস্থিত আছি সকলেই একদম একান্ত দলের আপনজন বলবো। আমি প্রথমে আজকে সভা সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিডিএল এর সম্মানিত সভাপতি, মহাসচিব, ডেপুটি সেক্রেটারি এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, এবং আমি বিশেষ করে শ্রদ্ধা করে উপস্থাপন করতে চাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী ভাই এত ব্যস্ততার মাঝেও আজকে আমাদেরকে এই সময় দিয়েছেন। এই জন্য আমি ব্যক্তিগত তরফ থেকে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য না দিয়ে একটি কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা যখন 2022 আমরা কিন্তু কোনো সাংগঠনিক কার্যক্রমের কোনো নিউজ পাই না। এখানে ফর্মের কথা বলা হচ্ছে, ফর্ম আমাদের কাছে আছে, ফর্ম কোনো সমস্যা না। ফর্ম আমরা জাতীয়তাবাদী করাঞ্জীবী ফোরামের আমরা ফর্ম যথাসময় পাঠিয়ে দেবো, মঞ্জুর হয়ে বলছেন। কারণ এখানে আলাদা একটা ফর্ম তৈরি করার আমার মনে হয় প্রয়োজন নেই, যেহেতু জাতীয়তাবাদী করাঞ্জীবী ফোরাম নাকি আমাদের জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন এবং নির্দিষ্ট ফর্ম আছে, আমরা ফর্মটা পাঠিয়ে দিব। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, ফেসিস চলে গেছে, এখন ওইটার জন্য মায়া কান্না করে ওদের জন্য মায়া কান্না দরকার নেই। আমাদের যারা দল করে ওদের সঙ্গে মিলেমিশে আমাদের পিঠে ছড়ি মারছে, তাদেরকে কোনোভাবেই জায়গা দেওয়া যাবে না। আমার বক্তব্য না, আমরা গত 15 তারিখ দেশের কাছে কাউন্সিলের কাছে গেছি, আমরা যখন জয়লাভ করি তখন উনি চায়নায় ছিল। পরবর্তীতে আসার পর আমরা ওনার সাথে দেখা করতে যাই, ওনারও সুস্পষ্ট নির্দেশনা যে যারা আমাদের পিঠে ছুরি মারছে তাদেরকে জায়গা দেওয়া যাবে না। এবং আরও যেহেতু আমরা ভোটের নির্বাচন ভোটের জন্য যাব, সেই ক্ষেত্রে আমরা যতটুকু অ্যাকোমোডেট করে করতে পারি। প্রথমেই বক্তব্যের মধ্যে ইমরান আহমেদ চৌধুরী এক সুন্দর কথা বলেছেন যে আমরা যারা দল করে না কিন্তু হয়তো বিদ্রোহীয় বা ভদ্রলোক বা হয়তো চুপচাপ থাকতে চায়, তাদেরকেও আমরা যদি আমাদের মতাদর্শের মধ্যে আসতে চাই অ্যাকোমোডেট করে আপনাদেরকে একটি গোল নির্ধারণ করতে হবে। যেমন ঢাকা ট্যাক্সি বার অ্যাসোসিয়েশনে আমরা আমাদেরকে দল নমিনেশন দিচ্ছে 2019 সালে। 18 সালে আশরাফ হোসেন খান এরা ট্রেজারার ছিল ওই কমিটিতে, আমাদের আব্দুল মতিন স্যার প্রেসিডেন্ট ছিল, জনবান্ধব সেক্রেটারি ছিল। এরপরে আমরা নির্বাচন করতে পারিনি। 19 সালে আমাদেরকে নমিনেশন দিচ্ছে, কিন্তু আমরা মাঠ ছেড়ে যাইনি। 19, 20, 21, 22, 23, 24, 25 এসে আমরা নির্বাচন করতে পারছি। তো আমরা মাঠ ছেড়ে দিইনি, আমরা লেগেছিলাম আপনাদের যেরকম আপনারা এসিস্টের অত্যাচারিত হয়েছে, এটা আমরাও ভালো ছিলাম তা না। আমাদের লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে, আমরা নমিনেশন ফর্মটাও পাইনি, ভোট তো দূরের কথা। জজকোর্টে গেছি পাইনি, হাইকোর্টে গেছি, হাইকোর্টেও আমাদের পক্ষে রায় দিচ্ছি, এরপরে এটা ভ্যাকেন্ট হয়েছে, এরপরে আবার আমরা ভ্যাকেন্ট ক্যান্সেল করে আবার পূর্ণাঙ্গ বেঞ্চে নিচ্ছি, পূর্ণাঙ্গ বেঞ্চেও আমাদেরকে স্টে উইল বি কন্টিনিউ বলে তারপর সাহেব বিদায় করে দিচ্ছি। তো সুতরাং এগুলো আমরা ফেস করে এসেছি। মাত্রা আমার বয়স খুবই কম, আমি প্র্যাকটিস 25 বছর, যারা আছে সবাই আমার বয়সে বড়, কিন্তু এটা আমি লাভবান এই যদি আমার পেশায় 4 ঘন্টা ব্যয় করি, 2 ঘন্টা আমি সবের পিছনে ব্যয় করি। এখানে যারা এই নমিনেশন দিয়েছিলেন, আমাদের রবি স্যার আছেন, সাহেব আছেন, ওনারাই আমাদেরকে নমিনেশন দিয়েছিলেন 19 সালে। তো
তো আমাদের বিরুদ্ধে বলবে এটা নিয়ে আপনারা উড়িয়ে হয়ে না, আপনারা গোল নির্ধারণ করেন। আগামীতে আমরা সিলেট জেলার কর আইনজীবী সমিতিতে একজন একটা পূর্ণাঙ্গ প্যানেল দেবো, এখনই সেটা সিলেক্ট হবে এবং সেটা সিলেক্ট করে আপনাদের সবচেয়ে বড় অস্ত্র আছে ইমরান আহমেদ চৌধুরী আপনাদের পাশে আছে। তার মানে আপনি সিলেট জেলা আপনাদের আমি তো দেখি না ভয়ের কারণ, আপনাদের নেতৃত্বের দরকার। আমার ফজল ভাই আছেন, কিছু মনে করবেন না, সভাপতি সাহেব বয়স্ক মানুষ আছেন, ওনারা হয়তো তখন পারেন নাই, কারণ রাষ্ট্র নিয়ে গেছে, তখন ওনারা কিভাবে পারবে। কিন্তু এখন তো আমাদের 5 তারিখের 5 আগস্টের পর আপনার জননির্বাচন নির্বাচন হলো, আপনাদের পূর্ণাঙ্গ প্যানেল দিতেন, আমাদের সহযোগিতা চাইতেন। আমরা দরকার আপনার প্যানেল পরিচিতি অনুষ্ঠান বলেন, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বলেন, আমরা এসে আপনাদেরকে সহযোগিতা করবো। এবং আজকে বলছি না, আগামীতেও আমরা যখনই ডাকবেন আমাদেরকে পাবেন। এবং আমি এইটুকু বলতে চাই, আপনারা যদি গোল নির্ধারণ করতে না পারেন, যদি আমরা কি প্যানেল কাকে দিব, প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, এইভাবে আপনারা যদি আগে নির্ধারণ করে আগাইতে থাকেন, ওখানে যদি আপনার ধরুন 14টা পোস্ট থাকে, আপনারা না হলেও 8-10টা বা 5টায় পেলেন, আগামীবার আরো বেশি পাবেন। আপনারা যদি মানে আগাইতে না পারেন, নিজেরা দলদারি করেন, এইভাবে হবে না। আমাদের সামনে ইমরান আহমেদ চৌধুরী আছে, আমি মনে করি আমার প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, ওনারা সহ এই যে 3 জন এই যে আমাদের গার্জিয়ান আছে, এদেরকে সামনে নিয়ে আমরা মানে চলতে হবে। চললে ওখানে একটা রেজাল্ট না একটা রেজাল্ট আসবে। আর আমাদের সহযোগিতা আমরা আপনাদের কথা দিচ্ছি, শারীরিক, মানসিক, আর্থিকও যদি আপনাদের প্যানেলের জন্য যদি প্রয়োজন আমাদেরকে বলেন, এটাও আমরা দেবো। আর একজন কথা বলছিলেন আমাদের পেশাগত পেশাগত আমাদের বর্তমান যে আমাদের দলের সভাপতি এবং বিটিএলের সভাপতি আমাদের সৌভাগ্য, আমরা যেদিন কমিটি করছি ওদিন কিন্তু উনি দলের আহ্বায়ক ছিলেন, ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আমাদের সভাপতি হিসেবে মারা গেছেন। উনি কিন্তু সাহস নিয়ে এই বয়সেও সে পল্টনের মিছিলে কিন্তু মিটিংয়ে উনি প্রত্যেকটা মিটিংয়ে গেছে, ভয় পায় নেই, কিন্তু শরীর না কাটলেও গেছে। এবং পরবর্তীতে এসে পরিস্থিতিতে 5 তারিখে উনি বিটিএল এর প্রেসিডেন্ট হয়েছে। তাহলে উনি দলের সঙ্গে ছিল বিদায় তো প্রেসিডেন্ট হয়েছে, তা নাহলে তার সম্ভব হতো না। তা আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো, আপনারা এখনই, যেহেতু আপনাদের খুব বেশি মেম্বার না, আমাদের কোথায় 12-13 হাজার মেম্বার, আপনাদের 300 মেম্বার, খুব বেশি না, একটু কষ্ট করেন। আর এক বছর, প্রতি বছরই হচ্ছে নির্বাচনটা, আপনারা সেট করলে একবার আসবে, ও আসবে, 12 জন করে আসে, 3 বছর 36 জন তো চলে যাবে, 5 বছর 6 বছরে অনেক লোক পাস করে ফেলতেন আপনারা। এই জন্য আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে হন। আর আমি একটু বলবো যে আপনাদের যেহেতু জেলা সিলেট জেলা, পাশাপাশি সুনামগঞ্জ আরো মৌলভীবাজার যে যেগুলো আছে, এগুলো আপনারা কমিটিগুলো দায়িত্ব নেন, প্রেসিডেন্ট সেক্রেটারিরা আছেন, ওনারা যদি দায়িত্ব নেন। আমরা আমাদেরকে কেন্দ্র থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দিয়েছিল 6 মাসের মধ্যে কাউন্সিল করার জন্য। আমরা এই পরিবর্তন করেছি, এটা আমরাও ব্যর্থ। আমরা মনে 3য় জেলা বিভাগীয় কমিটিটা করতে আসছি 22 সালে আপনাদের এখানে। তো আমরা আশা করতেছি আগামী 3 মাসের মধ্যে আমরা কাউন্সিল করব। এবং আমাদের আপনারা জানেন, আমরা স্যার এখন আমাদের কাউন্সিলের সদস্য, উনি আগামী কালকে হজে যাবেন, উমরাহ হজ করতে যাবেন। আপনাদের সকলের কাছে সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। যদি উনি থাকতো তাহলে উনিও স্যারদের সঙ্গে আসতেন, তো স্যারের জন্য দোয়া করবেন। আর স্যার আপনাদেরকে মানে কমিটমেন্ট করছে যে বলছে বলবেন আপনাদেরকে যখন প্রয়োজন হয় আমাদেরকে পাবেন। মোদী স্যারও আমাকে নিউজটা দিচ্ছে যে আপনারা যখন যেই পরিস্থিতি যদি মনে করেন যে সুনামগঞ্জ কমিটি করবেন, মৌলভীবাজার কমিটি করবেন, ওনাকে দরকার বা আমাদের নেতৃবৃন্দকে দরকার, আমরা আসবো। আর পরিশেষে প্রশিক্ষণের কথা বলছি, প্রশিক্ষণে চেয়ারম্যানের সঙ্গে আমাদের বিটিএল এর চেয়ারম্যান খুব ভালো সম্পর্ক। আপনারা যদি সিলেট থেকে কোনো ট্রেনিং প্রোগ্রাম করতে চান আমাদেরকে জানাবেন, আমরা ট্রেনিং অনলাইনে, এখন তো সব অনলাইন করে ফেলতেছে, জুমে করতে পারেন। যদি অনলাইনে করতে চান সরাসরি গিয়ে বা এখানে জুমে সরাসরি করতে চাইলেও পারবেন। আর যদি বলবেন যে না আমাদের সঙ্গে করবেন, ঢাকার এক্সবারের সঙ্গে, আমরা যেমন গতবার 4 সেশনে আমরা প্রায় 1800 আইনজীবী ট্রেনিং সেশনে অংশগ্রহণ করছি। তো যদি মনে আপনারা যেভাবে প্রপোজ করেন আমরা এই সেটার ব্যবস্থা করব। যে গোপনীয় ট্রেনিং এর ব্যবস্থা আছে, অনলাইন জুমেও করা যায়। জুমে করলে হয়তো আপনারা বোঝা মুশকিল হয়ে যাবে, সরাসরি করলে বেটার হবে। আপনারা যদি করতে চান অনলাইন সিস্টেমে হাতে কলমে চান, সেই ক্ষেত্রে আমরা ব্যবস্থা করব। আর এই ইতিমধ্যেই স্যার উপস্থিত ছিলেন, আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে অনলাইন সিস্টেমে যে আমরা কীভাবে সমাধান করতে পারি, যেমন আমাদের আয়কর আইনজীবীদেরকে বলা হয় প্রধান মোটামুটি, কিন্তু আমাদের কোনো প্রতিনিধিত্ব নেই। এই যে অনলাইন সিস্টেমে আমাদের কোনো প্রতিনিধিত্ব নেই। আমরা কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছি আমাদের প্রতিনিধিত্ব থাকতে হবে।
এবং সেখানে একটা নির্দিষ্ট ফোন নাম্বার দিতে হবে। আমাদের কিন্তু আগামী রিটার্নের পূর্বে একটা কমিটমেন্ট করছে চেয়ারম্যান সাহেব যে আমাদেরকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, তখন আমাদের প্রতিনিধিত্ব থাকবে। আমরা কাজ করে যাচ্ছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করি। এবং গোল একটাই, আগামীবার আমরা পূর্ণ প্যানেলে সিলেট অ্যাক্সেস বারে ইনশাআল্লাহ আমি একটু কথা বেশি বলছি। ধন্যবাদ সবাই। শুধু গুরুত্বপূর্ণ না, এই যে দিক নির্দেশনা আমরা দেখলাম, বিটিএল এ আজকে আমাদের সাথে আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সংসদ, আমরা এখানে নিয়ে এসেছি। তো রমেশ ভাই দেখে আজকে ঘুম নাই, এর আগে ঘুরিয়ে করতেন। তো যাই হোক, আমরা যে কর আইনজীবী ফোরামের 22 সালে কমিটি হওয়ার পর আমরা আশা করেছিলাম যে অন্যান্য জেলায় কমিটিগুলো হবে। যাই হোক, কেন্দ্র থেকে যেভাবে আপনারা সহযোগিতা করতে পেরেছেন আমরা আনন্দিত, এবং আমরা আগামীতে আরো গতিশীলতা নিয়ে আসবো আশা করি। আর রমেশ স্যারকে একটা অনুরোধ করবো, 8 তারিখে এনবিআর এর চেয়ারম্যান মহোদয় সিলেটে বাজেট ভাবনা নিয়ে আসবেন। তো যদি কোনোভাবে এখানে ইনক্লুড হওয়া যায়, যদি সহযাত্রী হওয়া যায়, তাহলে আমাদের অবস্থান আরো সুদৃঢ় হবে। আপনি একটু চেষ্টা করুন। মাজুম আলী খান সাহেব উদ্গ্রীব হয়ে আছেন আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন, আশা করি তার একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা পূর্ণ বক্তব্য আমরা উপস্থাপন করবেন। আমরা শুনবো যারা মাজুম আলী খান মহোদয়, মহাসচিব বিটিএল। আসলে দুপুরেরও বেশি হয়ে গেছে, আবার আমাদের রোজা থাকতে হবে, রোজা থাকতে হলে আমাদের সেহেরি থাকতে হবে। আসলে মনে অনেক কথা ছিল যে আমার বন্ধুদেরকে আমি এই সৌভাগ্যবান আমরা যে আজকে এই পটভূমি শাহজালাল পণ্যভূমি এবং তার অবরেখান রয়েছে, এবং সেখানে আমরা উপস্থিত হয়েছি। আজকে এত সুন্দর নামাজে আমরা শরীক হয়েছি, এত সুন্দর উচ্চারণ আমি আগে শুনি নাই। আমার বয়স বোধহয় 80-85 বছর। আমার এই বয়সে আমরা এখন অনেক বৃদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে কি নির্দেশনা দিব? আপনারা যা যা বলছেন, যদি এটা আমরা এক্সিকিউশন করতে পারি তাহলে আর কিছু লাগে না। তবে আমি একটা কথা বলবো, আমরা আমাদেরকে ভুলে যাই, আমরা আমাদের কাজে ভুলে যাই। জাতীয় পার্টি যদি এই সুযোগ না করে দিত, ফ্যাসিস্টরা কিন্তু আজ পর্যন্ত থাকতে পারতো না, কিন্তু সেই সুযোগগুলো ক্রিয়েট করেছে তারা। এবং এই যে আমাদের যারা আওয়ামী বিএনপি ছিল, আমি তখন সভাপতি হই না, আমি তখনও এখানে মহাসচিব হই নাই, কিন্তু আমি বলেছিলাম ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ইউনিটের মানে আমি সভাপতি হিসাবে, আমার সেক্রেটারি সাহেব আছেন মঞ্জুর ভাই, তো আমরা তাদেরকে অবৈধ ঘোষণা করেছিলাম এবং অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম ঢাকা ট্যাক্সেস বারে। তারা আজ পর্যন্ত এখানে ঢাকা ট্যাক্সেস বারে আসতে পারে নাই। আপনাদের কাছে আমি আরো জানাবো যে আমরা যদি সচেষ্ট হই, আমরা যদি শক্তিশালী হই, আমরা যদি বুদ্ধিমান হই, আমরা যদি বিএনপিকে ভালোবাসি, আমাদের অবশ্যই সর্ব জায়গায় আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা বিএনপিকে ঠকাইতে চায়, যারা বিএনপিকে প্রতারণার মধ্যে আনতে চায়, তারা কিন্তু সবসময় উঁকি মেরে আছে কোন ফাঁক দিয়ে ঢুকবে। সেই ফাঁকগুলো বন্ধ করতে হবে আমাদেরকে। আমরা নিজেদেরকে নিজের ভুল না বুঝি, আমরা আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, মতবিভেদ থাকতে পারে, কিন্তু তাই বলে আমাদের যে ঐক্য, সেটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। এবং কেউ যদি আমরা ভুল করি, তাকে সংশোধন করে নেওয়ার দায়িত্ব আমাদের। আমি মনে করি যে আমরা প্রত্যেকটি ভাই, যারা বিএনপি পরিবার, যারা বিএনপিকে ভালোবাসে, যারা তারেক রহমান সাহেবের নেতৃত্বকে ভালোবাসে, আমার মনে হয় যে আমাদের মনের মধ্যে সবারই এরকম আকাঙ্ক্ষা আছে যে আমরা দেখতে চাই যে এই যে বিএনপিকে কি আগুন সন্ত্রাসী নানান কিছু বলে, তারপরে আগুন সন্ত্রাসী নানান কিছু মানে অপরাধী বানায়া, এই যে চাঁদাবাজ এগুলা বইলা আমাদেরকে এই বিএনপিকে তারা পদদলিত করতে চায়, তাদের প্রতি সতর্ক থাকতে হবে যে আমরা এই সমস্ত কথায় কান দিব না, বরং আমাদের যারা এই ধরনের পদদলিত করতে চায় আমরা তাদের পদলেহন করবো না, আমরা তাদেরকে সমুচিত শিক্ষা দিব। এখন কথা তো অনেকগুলো হয়েছে, এখন আমার প্রত্যেকটা জ্ঞানী ভাই এত সুন্দর কথা বলছে, আমার তো মনে হয় যে আমার কথা কিছু নাই, সব শুনেছে। আর আমি কি বলবো, আমি বিটিএল এর মহাসচিব হিসাবে আমি একটা কথা বলি, একটু কারেকশন করতে চাই যে আমাদের বন্ধুরা যেখানেই যায় বলে যে সেক্রেটারি আর সেক্রেটারি জেনারেল
কথা হচ্ছে অনেক পার্থক্য, এটা বোধ আমরা বুঝি না। আমাদের মূল্যায়ন করতে হবে যে আমাকে মূল্যায়ন যদি না করতে পারি, আমি অন্যের মূল্যায়ন করবো কেমনে? আমার ঘর সামলাইতে না পারি, আমি বাইরে সামলাবো কেমনে? আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই জ্ঞানটা আমাদের থাকতে হবে। আমরা সবাই শিক্ষিত, জ্ঞানী গুণী এবং আইনজীবী। আমাদেরকে নিজস্ব পরিস্থিতি বুঝতে হবে, নিজের অবস্থান বুঝতে হবে এবং সেই অবস্থান অনুসারে আমাদের কাজ করতে হবে। আমি মাজুম আলী খান কেউ না, কিন্তু আমি বিটিএল মহাসচিব হিসেবে আমি সকলকে অনুরোধ করব যে আমরা যেন আমাদের মূল্যায়ন বুঝি, আমরা যে যেখানে প্লেস হওয়ার কথা সেইখানে যেন প্লেস হই। আমি এই দুপুর রাত্রিতে আপনাদেরকে এত কষ্ট দিব না। অনেক আশা ছিল যে অনেক কিছুই বলবো। আমি সৌভাগ্যবান যে এই সিলেট থেকে আমরা আমাদের কাজ শুরু করছি। ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমাদের বিটিএলএ এবং যেহেতু বিটিএলএ একটা মানে আমাদের দেশীয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমাদের উপর দায়িত্ব এসেছে। আপনাদের সকলের সহযোগিতা, সকলের আন্তরিকতা, সকলের ভদ্রতা আমি কিন্তু কাউকে উল্লেখ করি নাই, কাউকে বলি নাই। আমি সবাইকে আমার ভাই হিসাবে সবাইকে আমার আন্তরিক অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি এটাও বলতে চাই যে যখন যেখানে বলবেন আপনাদের সুচিন্তিত মতামতকে আমরা শ্রদ্ধা দিব এবং শ্রদ্ধার সাথে গ্রহণ করব এবং সেইভাবে আমরা কাজ করার চেষ্টা করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আজকে আর কিছু বলতে চাই না, যদি সুযোগ পাই ইনশাল্লাহ বলবো। আসসালামু আলাইকুম। সেটা হচ্ছে যে আপনার সিলেট জেলা কোয়ারেন্টাইন সমিতিতে বর্তমান আপনারা যারা আছেন, আমাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড কথা বলছি, এটা যদি ওনারা আপনাদেরকে দিতে হয় তাহলে প্রত্যেক সদস্যের জন্য নাম, আপনাদের এনআইডি, সদস্যদের লিস্ট এবং এনআইডি বাধ্যতামূলক দিতে হবে। পদে আছেন তারা তালিকা এবং এনআইডি সংযুক্ত করে আপনারা একটা তালিকা বানাবেন। বিডিএল প্রেসিডেন্ট সাহেব আছে, উনি টেলিফোন নাম্বারটা লাগবে। আসলে মজুমদার ভাই যেটা বলতে চাইতেছেন, বাংলাদেশে এখন যে সমস্যাটা হয়েছে সেটা হলো যে কোনো মুদির দোকান থেকেও এখন শুধু এই ইউজার আইডি না থাকার কারণে ওই করদাতা ইয়ার জন্য সে ওটিপি নিয়ে সে করে ফেলতেছে এবং রিটার্নগুলো আমরা যে অ্যাসেসমেন্টে এসেছে প্রায় 63 থেকে 70% নীল রিটার্ন যাচ্ছে। এটা আমাদের এনবিআর চেয়ারম্যান মহোদয় হয়তো রিয়েলাইজ করবেন কিছুদিন পর, কারণ কাগজ যাচাইয়ের কোনো অপশন ওইখানে নেই। যাই হোক, আমরা ইয়ার সাথে কথা বলেছি, এই যে আমাদের বর্তমান যে সিলেটে যে কমিশনার আসছেন উনি অটোমেশন যে এখন চলছে 1000 কোটি টাকার কথা, ওইটার উনি সভাপতি। উনি বলেছেন যে আমি ওই সমস্যাটা বলার পর উনি বলেছেন যে এগুলো আমরাও বুঝতে পেরেছি, কিন্তু ওইটাকে চেয়ারম্যানকে কনভিন্স করে এইভাবে রিটার্ন দিলে বাংলাদেশ এগোবে না। তো তারা যে স্বপ্ন ছিল টিআরপি করতে পারে নাই, সে কারণে আমাদের আইটিপি সহ আমরা অ্যাডভোকেটরা সেখানে বেনিফিটেড হবো। টিআরপি হলে সেখানে কোম্পানি করে সব রিটার্ন নিয়ে যেত, এই জিনিসগুলো ওরা পারে নাই। তো আমরা আপনাকেও ধন্যবাদ দিই যে এই বিষয়গুলো আপনারা যে ভাবেন। তো আরো আর অন্য যে বিষয়গুলো বলেছেন, আমরা কোর আইনজীবী ফোরামের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করে একটি ট্রেনিং এর ব্যবস্থা আমি অবশ্যই আপনাদের সহযোগিতা আমরা নিব। আজকে এত কষ্ট করে কেন উনি কখনো রাত্রে বেরিয়ে আসেন, তো আমরা খুবই ভাগ্যবান, আমার বন্ধুদের এসেছে, আমরা কৃতজ্ঞ। আমরা আমাদের যে আকর্ষণীয় বক্তব্য আমরা যেটা শুনবো, আমাদের প্রধান আকর্ষণ আমাদের শ্রদ্ধেয় রমিজউদ্দিন আহমেদ স্যার, আমাদের বিটিএল এর তো সভাপতি প্লাস আমাদের প্রাণপুরুষ বাংলাদেশ জাতীয়তাবাদী কোর আইনজীবী ফোরামের আহ্বায়ক, যাকে নিয়ে আমরা আজকে এতদূর পর্যন্ত এসেছি, তার দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য আমরা এখন শুনবো। জনাব রমিজউদ্দিন সিলেট জেলা কোর আইনজীবী সমিতির উদ্যোগে এবং সিলেট জেলা কোর আইনজীবী সমিতির উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কোর আইনজীবী সিলেট ইউনিটের পক্ষে আজকের এই উদ্যোগে, আজকের এই আয়োজনের মত বিনিময় সভার আমার শ্রদ্ধেয় সভাপতি আশরাফ ভাই, উপস্থিত আমার অত্যন্ত বয়স কিন্তু আমার চেয়ে বেশি শক্ত
বিটিএল এর সম্মানিত মহাসচিব জনাব মাজুম আলী ভাই, উনি আমার চেয়ে শক্ত, বয়স আমার চেয়ে 2-3 বছর বড়, কিন্তু শক্ত আমার চেয়ে, বহুত তেজ শরীর। উপস্থিত আজকের আয়োজনের আমাদের নেতা, সিলেট জাতীয়তাবাদী দলের সম্মানিত সাধারণ সম্পাদক ইমরান ভাই, আমাদের নেতা, উপস্থিত আজকের সঞ্চালক আবুল ফজল সাহেব, আমার সাথে ওনার প্রায়ই কথা হয়, ডেলি প্রায়। আর উপস্থিত আমার বিটিএল এর এক পাশের থেকে বলি, তারে বললে আমি খান সাহেব, জাহাঙ্গীর আলম খান, আমি আদর করে তাকে খান সাহেব বলি। আর আরেকজন আমার বিটিএল এর ল সেক্রেটারি, যার উপর আমি অনেক নির্ভরশীল, আশরাফ হোসেন খান। খানের এখন খালি খান। তো আর এর পাশে আছে আমার নাতি আর কি, জাফরুল্লাহ, ও বিটিএল এর এডিশনাল সেক্রেটারি জেনারেল। তারপরে আমার অত্যন্ত প্রিয় পাটোয়ারি মঞ্জুর হোসেন পাটোয়ারি, আমার ছোট ভাই, আমার জুনিয়র। আর এদিকে আছে আমার আর এক ছোট ভাই মিজান, আমার বিটিএল এর ডেপুটি সেক্রেটারি জেনারেল সিলেট বিভাগের। আর আপনারা যারা আছেন, আমি আপনারা অত্যন্ত আজকে থেকে আমার আরো বেশি কাছে মানুষ, আপনাদেরকে আমি অভিনন্দন জানাই এবং মোবারকবাদ জানাই। আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। কি বলবো, প্রথমেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরগুজার করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর এই পণ্যভূমিতে আপনাদের দাওয়াতে এখানে আসতে পেরে আমি আল্লাহর কাছে শুকরগুজার করছি, লাখ কোটি কোটি, যে এই পণ্যভূমিতে এসে আজকে তারাবির নামাজ, এশার নামাজ, আসরের নামাজ, জোহরের নামাজ এখানে আদায় করলাম। আসরের নামাজটা বোধহয় বাসায় করেছি, তো খুব ভালো লাগছে। আমি আমার ওয়াইফকে বলেছি যে আমার সিলেট আসা সার্থক, কারণ এখানে যে নামাজ পড়লাম অন্তরের অন্তঃস্থল থেকে শান্তি পেয়ে এখানে নামাজটা পড়লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার শ্রদ্ধেয় শিক্ষক, ঢাকা কলেজের বিশ্ব সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ, উনি বলেছেন যে কারোর জন্য অপেক্ষা করা আর সবার সাথে বক্তৃতা দেওয়া, এর চেয়ে কঠিন কাজ পৃথিবীতে নাই। এই নেতা বসা, নেতা বুঝবে যে এর কত কঠিন কাজ এটা, এবং উনি ওনার মতো শিক্ষক বাংলাদেশে কম আছে। অধ্যাপক আবু সাইদ, আব্দুল্লাহ আবু সাইদ, উনি এই কথাটাই বলেছিলেন অনেক পরিতাপে, কারণ উনি যেখানে যায় বক্তৃতা ওনার দেওয়ার লাগে সবার পরে। হয় উনি প্রধান অতিথি, বলে যে প্রধান অতিথি আমরা হইতে ইচ্ছা করে না, কারণ বক্তৃতা দেওয়ার লাগে সবার পরে, আর সবাই তো ভালো ভালো কথা বলে ফেলে, আর উনি কি বলবো। আমার আজকে অবস্থা হয়েছে তাই। I did not think it will so happen যে আমারই লোক, ছোট ভাই ব্রাদার, যে এত সুন্দর সুন্দর কথা ইতিমধ্যে শিখে ফেলছে, আমি বুঝতে পারছি সবাই সুন্দর। আমি নিজেই বুঝতে পারিনি যে ইতিমধ্যে আমার ছোট ভাইরা, আমার জুনিয়ররা এত ভালো ভালো কথা শিখেছে। তারা they have become so expert। তো সেই জন্য, আর আপনাদের কথা তো আপনারা বলছেন যে আমাদের জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কোনো মিটিং হয় নাই, সে 22 সালে আমরা কমিটি করে দিয়ে গেছি, কিন্তু আপনাদের কথাবার্তায় কিন্তু আমার তা মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে আপনারা অনেক উজ্জীবিত, অনেক উৎসাহিত। সেই জন্য এই যে এতটা বছর আপনারা অপেক্ষা করেছেন, 22-এর পর এটা তো 25, তারপরও তো আপনারা উদ্যম থামান নাই। তো সেই জন্য আপনাদের যে স্পৃহা নিয়ে আমরা এগিয়ে যাব, আর আমাদেরকে সহযোগিতা করবে কেন্দ্র কমিটি বলছেন, এবং আমাদের লোকাল, আমাদের মূল সংগঠন ওনারা সহযোগিতা করবেন, ওনারা আশ্বস্ত করেছেন, এবং আমরা অতীতে ওনাদের সহযোগিতা পেয়েছি। ইনশাআল্লাহ
আমরা সবার সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব। সিলেট কর আইনজীবী সমিতি এককভাবে প্যানেল দিয়ে আমরা নির্বাচিত হবো এটা আশা রাখতে পারি, কিন্তু আমাদের সদস্য সংখ্যা না বাড়লে সেটা আমাদের জন্য সম্ভব হবে না, যেটা সিলেট জেলা বারেও সম্ভব হয় না, কারণ সিলেট জেলা বারে 2200 লইয়া, এর মধ্যে আমাদের জাতীয়তাবাদী দলের 400। কিন্তু একটা কারণ হলো যে জাতীয়তাবাদী যারাই আমরা পড়াশোনা করে এলএলবি করার পর সনদ দিতে গিয়ে এই যে সনদের যে লম্বা দৌড়, এমসিকিউ, রিটেন, তারপরে ভাইভা, একটু বয়স হলে ভাইভাতে আউট করে দেয়। আমরা যারা বার কাউন্সিলে ছিলেন কথা বলছি দুই একজনের সাথে, অনেকের সাথে কথা বলছি যে আপনারা যখন সুপ্রিম কোর্টে দাঁড়ান তখন আমরা এইসব ভোট দিয়ে, কিন্তু আপনারা আমাদেরকে কী দেন? তখন ওনারা বলছে যে ঠিক আছে আপনারা দিয়ে আমরা চেষ্টা করি। তখন আমাদের অনেক বাইরে হাইকোর্টের মেম্বারশিপের জন্য রিটার্ন পাস করলো, এমসিকিউ পাস করলো, বাইরে গেলে আটকে দিল। এইগুলা একটু খেয়াল রাখতে হবে আপনাদের, কারণ সদস্য সংখ্যা বাড়াতে হলে এই জিনিসগুলো যদি আপনারা না করেন, বাইরে বোর্ড থেকে সে রিটার্ন হয়ে চলে আসলো, তাহলে তো তার জন্য আরো একটা বছর সাফার করতে হবে। সে কিভাবে আমার জন্য কাজ করবে, আমার দলের জন্য কাজ করবে, সে তো মানসিকভাবে ভেঙে যায়। এই জিনিসগুলো যদি আপনারা যারা কেন্দ্রতে আসেন একটু সদয় দৃষ্টি দেন, যে বলেন আপনারা তো বিভিন্ন ফোরামে আলাপ করেন, বসেন, মাহমুদুল খোকনের সাথে বসেন, ব্যারিস্টার কাউসার কামালের সাথে বসেন, ওনারা হাইকোর্টে আমাদের ছেলেরা পরীক্ষা দিচ্ছে, বাইরে ফেল করে দিচ্ছে, অথচ আওয়ামী লীগের ছেলেগুলা পাস করে চলে আসছে। আমি মাহমুদুল খোকনকে বলছিলাম একদিন যে আপনাদের কাছে আমরা কি চাই, টাকা চাই, গাড়ি ভাড়া চাই, কিছুই চাই না। এক বাইককে তো সিলেট থেকে গিয়ে 4 গাড়ি 5 গাড়ি করে নিয়ে আমরা ভোট দিয়ে বিনিময়ে আপনারা কি দেন আমাদের? আমার ছেলেগুলা যখন বাইরেতে আসে তখন আটকে, তখন অবশ্য উনি আমাকে কমিটমেন্ট করছিল, যে কমিটমেন্ট করছিল যে আপনারা লিস্ট দিয়ে আমরা সাহায্য করব। তো দেখি এইবার অবশ্য 2-1টা আমি পাঠাইছি, যদি এই একটা ক্লিয়ার হয়ে আছে তাহলে বলবো যে ওনারা কাজ করতে। এই জিনিসগুলো আপনারা একটু যখনই সুযোগ পাবেন এই জিনিসগুলো করতে হবে, নাহলে আমাদের সদস্য সংখ্যা বাড়বে না। আমি পরীক্ষা দেওয়ায় ওটার দায়িত্ব বোধহয় আমি একটু পাইতে পারি হালকা। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে দীর্ঘ সময় আপনারা নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। আহমদ চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি, উনি ওনার ব্যক্তিগত এবং দলীয় কার্যক্রম ফেলে ফোরামের এই মিটিংয়ে অ্যাটেন্ড হয়ে উপস্থিত হয়ে আমাদেরকে যে সকাল থেকে দিয়েছেন, কোর্টেও দিয়েছেন এবং এইখানেও দিয়েছেন। ইফতার মহলে আসতে পারেন না, সেটাও আমরা একটা প্রোগ্রাম ছিল। এই সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা পক্ষ আছি, থাকবে। কমিটিতে হয়তো আমি থাকবো না, এটা স্বাভাবিক, কারণ আমার অনুপস্থিতিতে আরেকজন আসতে হবে। এটার জন্য আমার মন খারাপ করে লাভ নেই, কারণ আমরা কয়েকটা বুঝতে আছি, আইনজীবীতে আছি, সিলেট জেলা আইনজীবী ফোরামে আছি, মহানগর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব আছে। কটা নিয়ে বসবো আমরা? স্বাভাবিক আমরা একদম ছাড় দিতে হবে, ছাড় দিলে তখনই আমরা এগিয়ে যেতে পারবো, নতুনকে আমরা সুযোগ দেবো। এবং প্রত্যেকটা কমিটি 1 বছর বা 2 বছর হোক, সেইটা থাকবে কিনা না সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। যেমন 22-এ করেছেন, এইটা এখন 25 সাল, উচিত হবে এই কমিটিটা রিজলভ করে নতুন একটা কমিটি দেওয়ার জন্য মেসেজ যদি আসে, ইনশাআল্লাহ আমরা সেটাও করব। বর্তমানে যে পরিস্থিতি, দেশের বুলাটের যে পরিস্থিতি, এটার মূল হোতা হলো তারা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই পরিবেশ সৃষ্টি করতেছে, করে বর্তমান সরকার এবং যারা আমরা বিএনপি নেতৃবৃন্দ রয়েছে তাদের উপরে ফেলানোর একটা কুচক্র চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই। আর বিশেষ করে আজকে এই যারা ঢাকা থেকে আগত, যে আমাদের বিশেষ এবং যারা অতিথি এসেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে এই রমজান মাসে অনেক কষ্ট করে তারা আমাদের সিলেটে এসেছেন। আমরা যারা এখানে রাজনৈতিকভাবে এবং পেশাগতভাবে যে সমস্যাগুলো আমাদের এখানে রয়েছে, আমরা আশা করব কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ এবং আমাদের স্থানীয় আমরা যারা আছি তারা একত্রিত হয়ে আমাদের পেশাগত যে সমস্যাগুলো আছে আমরা এটা সমাধান করব এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করবেন। পরিশেষে
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ খায়রুল। আসলে আমরা আজকে খুবই ভাগ্যবান যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্মুখে আমরা সকলের একটা মতামত আমরা উপস্থাপন করতে পারছি। আতিকুলও তো কিছু বলবে নাকি ভাই? আচ্ছা যাই, তো আমরা এবারে শফিকুল ইসলাম সবুজ তার বক্তব্য আসলে আমাদের ইমরান ভাই শুনতে চাইতেছে, তো অনুরোধ করবো সংক্ষেপে বক্তব্য রাখার। বিপ্লবী বক্তা এই যে আজকে শুরু হইলো, আজকে অভ্যাস শুরু হয়। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক আয়োজিত এই সভায় প্রধান অতিথি জনাব মনিরুদ্দিন আহমেদ সাহেব, প্রধান বক্তা জনাব ইমরান আহমদ চৌধুরী, জেলা আইনজীবী সমিতি জেলা আইনজীবী সেক্রেটারি সাহেব এবং সাবেক ছাত্রনেতা সভাপতি ছিলেন, এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, জনাব মোহাম্মদ মঞ্জুর হোসেন পাটোয়ারি সহ সবাইকে ধন্যবাদ। আর আমার সিনিয়র মোহাম্মদ শাহ আশরাফুল ইসলাম সাহেবকে ধন্যবাদ। যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। আমি আসলে বক্তা নই, তারপরে দুইটি কথা বলি। আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই আমরা কোনো না কোনোভাবে ফ্যাসিস্টের আক্রমণাত্মক ছিলাম। আমি ধন্যবাদ জানাই ইমরান আহমদ চৌধুরী সহ যারা ওপি আছেন, অনেকেই আছেন, আবুল ভাই আছেন, সবাই এই 4 আগস্ট পর্যন্ত আমরা সবাই কষ্ট করেছি। আমাদের স্বাধীনতা ছিল না, আজকে মুক্ত স্বাধীন, তবে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমরা যেটা দেখছি বর্তমানে সারা বাংলাদেশে, যেহেতু এখনো বিএনপি ক্ষমতা যায়নি, আমাদের তারেক রহমান বলেছেন আমরা সজাগ থাকতে হবে। আমাদের বিরুদ্ধে দেশ এবং বিদেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ সবসময় আমাদের বিরুদ্ধে মিডিয়া একটা অপপ্রচার চালাচ্ছে। আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে, মনে রাখতে হবে আমরা কিন্তু এখনো ক্ষমতায় যাইনি। আমাদের ক্ষমতা যাইতে হলে আমাদের যারা জেলার নেতৃবৃন্দ, ঢাকার নেতৃবৃন্দ, কেন্দ্রের নেতৃবৃন্দ, জনাব তারেক রহমান সহ আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সহ তাদের কথা আমাদেরকে মানতে হবে, তাদের দিক নির্দেশনা আমাদেরকে মানতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাকে সুযোগ দেওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবুজ তো ভালোই বক্তব্য রাখে। নতুন মানুষ আছে ম্যাগাজিনগুলো 5,000 কপি ম্যাগাজিন যথেষ্ট ম্যাগাজিন আছে। এই যে আমাদের লাভগুলো আসছে এখন বন্ধু জুনাগঞ্জ থেকে বিষয়টা হচ্ছে বন্ধু, আমাদের এই যে আগামী রাত পোহালেই আমাদের এই বন্ধু উৎসব 2025 সমগ্র বাংলাদেশের সব বন্ধুরা এখানে এসে যোগদান করেছে ইতিমধ্যে। রাস্তা অত্যন্ত ভালো লাগে, অনেকে বেনুতে এসে উপস্থিত হয়েছে আজকে। বিশাল আমরা ইতিমধ্যে আমরা ছাপাইছি এবং আমরা নিয়ে আইছি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এখন এই যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তাজুল ইসলাম রনি এবং আমাদের আইটি ডিপার্টমেন্টের আমাদের দেশের মধ্যে নাজমুল। অত্যন্ত ধন্যবাদ বন্ধু। বর্তমান নাম যার এক্সেলসিও, এখানে আমরা জাকারিয়া সিটি, জাকারিয়া সিটি মনোমুগ্ধকর আমাদের আয়োজন, সুন্দরের মধ্যে সুন্দর হয়েছে আমাদের ম্যাগাজিনটা। ঠিক আছে, অত্যন্ত সুন্দর। আমি সবকিছু দেখাইতাম তোমাদের না, এখন আমরা শুধু ভিতরে যে এটা মানে রেডি হইতেছে ওইটা আমরা দেখাই দিচ্ছি জাস্ট। আমরা বন্ধুরা এখানে রেডি হইতেছে, এই যে আমাদের আরো বান্ধব কাজ করতেছে, সবাই ব্যস্ত। হ্যাঁ, ম্যাগাজিন তো দেখাইছি বন্ধু। এই যে এখানে আসেন, তারপরে তোমার দেখি সরো এই যে
রনি যাও এদিকে যাও। এই তো আছি আছি বন্ধু। আমরা প্রায় আজকে শেষ আমাদের রাত, এই রাতের পরে আমাদের সূর্য উদিত হবে, নতুন সূর্য উদিত হবে এবং নতুন সূর্যের মধ্যেই আমরা আমাদের যে বন্ধু উৎসব সেটি আমরা করতে যাব। আমাদের এটা ইনডোরের যে বন্ধুদের যে ব্যাগ এবং উপহার সামগ্রী এই সেগুলি রেডি হচ্ছে। আর পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে আমরা ভেন্যু যে বাইরের অন্যান্য যে প্রস্তুতি সেগুলি আমরা দেখাবো। আর আজকের পরে অর্থাৎ নতুন সূর্য উদিত হবে আমাদের বন্ধু উৎসবের সিলেটের সাবেক জাকারিয়া সিটি। এখানে সবাই ব্যস্ত।